আসসালামু আলাইকুম। সেনাবাহিনীর সদর দপ্তর বাংলাদেশ ক্যাডেট কলেজ সমূহে ১০ম থেকে ২০তম গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। এখানে মোট ৩১টি পদের ক্যাটাগরিতে, যেটিতে আপনারা পঞ্চম শ্রেণী পাস থেকে শুরু করে বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতায় বাংলাদেশের ৬৪টি জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তবে আবেদনের ক্ষেত্রে নির্ধারিত একটি চাকরির আবেদন ফর্ম রয়েছে। আবেদন ফর্মটি পূরণ করে নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। নিয়োগের ১ নম্বর পদটি ছিল প্রদর্শক ও পদার্থ। পদের সংখ্যা রয়েছে একটি। প্রত্যেকটি পদের পাশে প্রয়োজনীয় যোগ্যতাটি আপনারা দেখতে পাবেন। ২ নম্বর পদ হচ্ছে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর। পদের সংখ্যা রয়েছে ২টি। ৩ নম্বর পদ হচ্ছে ফার্মাসিস্ট। পদের সংখ্যা রয়েছে ৩টি। ৪ নম্বর পদ হচ্ছে অফিসের সুপারিনটেন্ডেন্ট। পদের সংখ্যা রয়েছে একটি। ৫ নম্বর পদ হচ্ছে কেয়ারটেকার। পদের সংখ্যা রয়েছে ২টি। ৬ নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা রয়েছে ৭টি। ৭ নম্বর পদ হচ্ছে জুনিয়র স্টোর কিপার। পদের সংখ্যা রয়েছে ৩টি। ৮ নম্বর পদ হচ্ছে হাসপাতাল অ্যাটেন্ডেন্ট পুরুষ। পদের সংখ্যা রয়েছে ২টি। ৯ নম্বর পদ হচ্ছে পেইন্টার। পদের সংখ্যা রয়েছে 2টি। ১০ নম্বর পদ হচ্ছে সহকারী ইলেকট্রিশিয়ান। পদের সংখ্যা রয়েছে 4টি। ১১ নম্বর পদ হচ্ছে বুক বাইন্ডার। পদের সংখ্যা রয়েছে 2টি। ১২ নম্বর পদ হচ্ছে বাবুর্চি। পদের সংখ্যা রয়েছে ৫টি। ১৩ নম্বর পদ হচ্ছে সহকারী মেশন। পদের সংখ্যা রয়েছে একটি। ১৪ নম্বর পদ হচ্ছে ডরমিটরি বেয়ারার মহিলা। পদের সংখ্যা রয়েছে একটি। ১৫ নম্বর পদ হচ্ছে মেস ওয়েটার পুরুষ। পদের সংখ্যা রয়েছে ১২টি। ১৬ নম্বর পদ হচ্ছে বাস হেলপার। পদের সংখ্যা রয়েছে একটি। ১৭ নম্বর পদ হচ্ছে নিরাপত্তা প্রহরী পুরুষ। পদের সংখ্যা রয়েছে ১৪টি। ১৮ নম্বর পদ হচ্ছে সহকারী বাবুর্চি। পদের সংখ্যা রয়েছে ২টি। ১৯ নম্বর পদ হচ্ছে কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা রয়েছে ২টি। ২০ নম্বর পদ হচ্ছে ম্যাচ ম্যানেজার। পদের সংখ্যা রয়েছে ৩টি। ২১ নম্বর পদ হচ্ছে ড্রাইভার পুরুষ। পদের সংখ্যা রয়েছে একটি। পদের সংখ্যা রয়েছে 2টি। ২২ নম্বর পদ হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। পদের সংখ্যা রয়েছে 3টি। ২৩ নম্বর পদ হচ্ছে সহকারী কার্পেন্টার। পদের সংখ্যা রয়েছে 3টি। ২৪ নম্বর পদ হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট। পদের সংখ্যা রয়েছে 6টি। ২৫ নম্বর পদ হচ্ছে ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট। পদের সংখ্যা রয়েছে একটি। ২৬ নম্বর পদ হচ্ছে পাম্প অপারেটর। পদের সংখ্যা রয়েছে একটি। ২৭ নম্বর পদ হচ্ছে মুয়াজ্জিন। পদের সংখ্যা রয়েছে 4টি। ২৮ নম্বর পদ হচ্ছে অফিস সহায়ক। পদের সংখ্যা রয়েছে 10টি। ২৯ নম্বর পদ হচ্ছে মালি। পদের সংখ্যা রয়েছে 9টি। ৩০ নম্বর পদ হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। পদের সংখ্যা রয়েছে 12টি। ৩১ নম্বর পদ হচ্ছে গ্রাউন্ডসম্যান। পদের সংখ্যা রয়েছে 4টি। তবে আবারও বলছি, প্রত্যেকটি পদের পাশে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় অভিজ্ঞতার বিষয়টি আপনি দেখতে পাবেন। দয়া করে এগুলো আপনি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে দেখে নেবেন। আবেদন পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরু ও শেষ তারিখ হচ্ছে আগামী ১৭ মার্চ ২০২৬ তারিখ থেকে শুরু হয়েছে। আবেদনটি শেষ হবে ২০ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত। উপরিক্ত পদসমূহের নিয়োগের আবেদন পূরণ, পরীক্ষার ফি জমাদান কার্যক্রম চলমান থাকবে। তো আবেদনপত্র প্রেরণের পদ্ধতি অনুচ্ছেদ ১-এ বর্ণিত যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীগণ ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের ওয়েবসাইট, এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইট হতে অ্যাপ্লিকেশন ফর এমপ্লয় ইন ক্যাডেট কলেজ ডকুমেন্ট ডাউনলোড করে আগামী ২০ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে নিম্নবর্ণিত ঠিকানা আপনাদের প্রেরণ করতে হবে। তো ফর্মটি আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছি। সেই ফর্মটি আপনি সুন্দরভাবে পূরণ করবেন। সহস্তে পূরণ করে সে নির্ধারিত ঠিকানায় কিন্তু পাঠাতে হবে ২০ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে। অনুচ্ছেদ ১-এর ক্রমিক নং ১ হতে ১৮ পর্যন্ত পদবীর প্রার্থীগণ নিম্নবর্ণিত ঠিকানায় আবেদন প্রেরণ করবেন। অধ্যক্ষ, ফৌজদারহাটা ক্যাডেট কলেজ। এবং অনুচ্ছেদ ১-এ ক্রমিক নং ১৯ থেকে ৩১ পর্যন্ত পদবীর প্রার্থীগণ নিম্নবর্ণিত ঠিকানায় আবেদন প্রেরণ করবেন। অধ্যক্ষ, পাবনা ক্যাডেট কলেজ। আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র আপনার সংযুক্ত করতে হবে। প্রথমত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল সনদপত্রের সত্যায়িত অনুলিপি, সম্পত্তি তোলা পাসপোর্ট সাইজের ৪ কপি সত্যায়িত রঙিন ছবি, চারিত্রিক সনদপত্র প্রথম শ্রেণীর সরকারি গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত, নাগরিকত্ব সনদপত্র স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত। এবং আবেদনপত্রের খামের উপরে ডান পাশে পদের নাম আপনাকে উল্লেখ করে নির্ধারিত ঠিকানায় এই সকল কাগজপত্র একত্র করে কিন্তু পাঠাতে হবে। এবং এটির সাথে কিন্তু আপনাদের পরীক্ষার ফিটি কিন্তু প্রেরণ করতে হবে। সেটি ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডারের মাধ্যমে আপনি পাঠাতে পারবেন। তো নির্ধারিত যে ফিটি রয়েছে সেটা অনুচ্ছেদ ১-এর ক্রমিক নং ১, ২ এবং ১৯-এর জন্য ২০০ টাকা, ক্রমিক নং ৩ এবং ৪-এর জন্য ১৫০ টাকা, ক্রমিক নং ৫, ৬, ৭, ২০, ২১ ও ২২-এর জন্য ১০০ টাকা এবং অনুচ্ছেদে ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০ এবং ৩১-এর জন্য মাত্র ৫০ টাকা। পরীক্ষার আবেদন ফি প্রেরণের ঠিকানা আগ্রহী প্রার্থীগণ অনুচ্ছেদ ৫-এ উল্লেখিত নির্দেশনা মোতাবেক নির্ধারিত পরিমাণ টাকা অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডারের মাধ্যমে নিম্নবর্ণিত ঠিকানায় প্রেরণ করতে হবে। সেটি হলো ক্রমিক নং ১ হতে ১৮ পর্যন্ত পদবীর জন্য অধ্যক্ষ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ অগ্রণী ব্যাংক পিএলসি,
ক্যাডেট কলেজ শাখা এই বরাবর আপনাদের এই ব্যাংক ড্রাফট অথবা পেয়ারটি করতে হবে। এবং ক্রমিক নং 19 থেকে 31 পর্যন্ত পদবীর প্রার্থীগণ অধ্যক্ষ পাবনা ক্যাডেট কলেজ রূপালী ব্যাংক পিএলসি ক্যাডেট কলেজ শাখা বরাবর আপনাদের ব্যাংক ড্রাফট অথবা পেয়ারটি করতে হবে। আর আপনাদের বয়সটি বের করবেন 1 জুলাই 2026 তারিখে। বয়স সীমা সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। এবং প্রাপ্ত আবেদনপত্র বাছাইয়ের পর কেবলমাত্র উপযুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী 2 মে 2026 তারিখ সকাল 10 ঘটিকায় নিম্নবর্ণিত কেন্দ্র অনুষ্ঠিত হবে। অনুচ্ছেদ 1 ক্রমিক নং 1 হতে 18 পর্যন্ত পদবীর প্রার্থীর ক্ষেত্রে ফৌজদারহাট ক্যাডেট কলেজ ফৌজদারহাট চট্টগ্রামে এবং অনুচ্ছেদ 1 ক্রমিক নং 19 হতে 31 পর্যন্ত পদবীর প্রার্থীর গণ পাবনা ক্যাডেট কলেজ পাবনাতে অনুষ্ঠিত হবে। আবেদনটি করার পূর্বে আগে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি ভালো করে পড়ে বুঝে আবেদনটি করবেন। তো এটি হল সেই নির্ধারিত চাকরি আবেদন আবেদন ফর্মটি সহজে পূরণ করবেন। পদের নামটি এখানে লিখবেন যে পদে আবেদনটি করবেন, বিজ্ঞপ্তি নাম্বার এবং তারিখটি হল 17 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখে। এবং বিজ্ঞপ্তি নাম্বারটি আমি আপনাদেরকে স্ক্রিনে একটি ছবি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে বিজ্ঞপ্তি নাম্বারটি সংগ্রহ করে নিতে পারবেন। নিচের অংশ সম্পর্কে এখানে বাংলাতে পূরণ করা রয়েছে, আশা করি আপনারা বুঝতে সুবিধা হবে। আর এই ধরনের চাকরির আবেদন ফর্ম কীভাবে পূরণ করতে হয় সেটি নিয়ে পূর্বে আমাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেওয়া রয়েছে, আপনারা কষ্ট করে সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আর তারপরে কারোর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে জানিয়ে দেওয়ার। তো এখানে এই ছিল বাংলাদেশ ক্যাডেট কলেজ সমূহের নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।